এই কি হলো? কি খবর কি? না না, রাধারানী তুলসীকে বলছে। কিরে তুলসী, কি খবর কি? রাধে, খবর ভালো আছে মন্দ আছে। কি গো মায়ের, একটা সংবাদ ভালো আর মন্দ দুরকম হয় নাকি? বলে হ্যাঁ হয়। তুলসী বলল ভালো এই কারণে গোবিন্দ তোকে যাবার অনুমতি দিয়েছে। তাহলে গোবিন্দের ইচ্ছা যখন হয়েছে তাহলে সেটা আনন্দের সংবাদ, আদেশ যখন হয়েছে সেটা আনন্দের সংবাদ। আর দুঃখের সংবাদ তাহলে কোনটা? এই যে তোকে দুপুরবেলায় যেতে বলল, তুই যে কুলবধূ কুলকামিনী বাগিনী শাশুড়ি নাগিনী ননদী, যাবি কি করে? কি মায়েরা, সকালবেলা তবু একটু সময় পাওয়া যায়, বিকাল বেলাটা একটু সময় পাওয়া যায়, ছেলে মেয়ের হাত ধরে একটু ঘোরা যায় কি, কিন্তু দুপুর বেলাটা বড় মারাত্মক সময়। যারা কুলের কুলবধূ কুলকামিনী, ঘরের বউ, যারা রান্নামাটি করতে হয়, শাশুড়ি ননদ ননদী তাদেরকে খাওয়াতে হয়, বাড়ির লোকজনকে খাওয়াতে হয়, থালা বাসন মাজতে হয়, নিজের খাওয়ার ব্যাপার রয়েছে, অনেক কাজ, অনেক। কি করে যাবি? তখন রাধারানী বলল তুলসী রে, আমার গোবিন্দ হলো ইচ্ছাময়, গোবিন্দের যদি ইচ্ছা হয় আপন ইচ্ছায় যদি কোটি বাঞ্ছা করে, কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হলে জীবে বাঞ্ছা নাহি স্ফুরে, বাঞ্ছা নাহি স্ফুরে, বাঞ্ছা নাহি স্ফুরে। তাই বলি শোন তুলসী রে, গোবিন্দের যখন আদেশ হয়েছে এই দুপুর বেলায়, তবে আমার শাশুড়ি ননদীর কথা বলছিস তো? আমার শাশুড়ি ননদী তোরা বললি যখন, তাহলে শুনে রাখ, আমি চোরের মতো যাব না, আমি চুরি করে কৃষ্ণ দর্শনে। আজকের আমি কথা দিলাম, আমার শাশুড়ি আর ননদীর অনুমতি নিয়ে আমি দর্শনে যাব। ললিতা বিশাখা বলছে বাপরে, তোর বুকের পাটা বেড়ে গেছে দেখছি। এই রাধে, এই দুপুর বেলায় তোর শাশুড়ি ননদী তোকে যমুনার তীরে যেতে দেবে? কেন দেবে না? ওরে কথা আদায় করতে হবে। তোরা শুধু বল আমার শাশুড়ি ননদী কোথায়? হ্যাঁ কোথায়? বলছে কেন? দিনের বেলা তো শাশুড়ি ননদী তো ঘুমায়, দিনের বেলা জটিলার কুটিলা ঘুমায় গো মা। অনেক মায়েরা আছে দেখেন দিনের বেলা ঘুমিয়ে নেয়। কোন মায়েরা ঘুমায় দিনের বেলা জানেন? বলবো বলবো বিশেষ করে সেই ননদী সেই শাশুড়িরা দিনের বেলা ঘুমায় যারা রাতের বেলা বউকে পাহারা দেয়। রাগ করো না যেন মা, যেন বলো না এক্ষুনি 100 টাকা দিয়ে এলাম আর আমার নামে গুণ গাইছে, টাকা ফেরত দাও, বললে দিতে পারবো না। শোনেন, সারা রাত্রি ধরে জটিলা কুটিলা দেখে রাধারানী কোন দিকে যায় কি করে, সেই জন্যে রাধারানীকে পাহারা দেবার জন্য সারা দিন ঘুমিয়ে নেয় জটিলা আর কুটিলা। এটা গেল বাহ্যিক জগতের কথা। এবার একটি ভক্তি জগতের কথা বলি। যারা সাধনিয়া হয়, ভজনিয়া হয়, তারা সাধারণ মানুষের উল্টো হয়। সাধারণ মানুষ যখন ঘুমায়, ভক্ত তখন জেগে থাকে, যোগী তখন জেগে থাকে, সাধক তখন জেগে থাকে। আর সাধারণ মানুষ যখন জেগে থাকে, সাধক মহাজনেরা তখন বিশ্রাম নেয়। আসলে জটিলা কুটিলা কম সাধিকা নয় বাবা, তারা সব সময় রাধা কৃষ্ণের যুগল ধরবার জন্য বসে আছে, তাই না? যাই হোক, এবার জটিলা কুটিলা যে ঘরে ঘুমাচ্ছিল, রাধারানী বলে সখীরে তোরা দূরে বসে থাক, আমি নিজের ইচ্ছায় আমার শাশুড়ি আর ননদের ঘুম ভাঙাবো। যে ঘরে রাধারানীর শাশুড়ি এবং ননদী ঘুমাচ্ছিল, মায়েরা, যে ঘরের মধ্যে জটিলা কুটিলা ঘুমাচ্ছিল, সেই ঘরের দরজার চৌকাঠ, বোঝেন চৌকাঠ? ও মায়েরা মনে রাখবেন,
কুলের কুলবধূ যারা, কুলকামিনী যারা, মনে রাখবেন ভালো করে, কথাটা মগজে নিয়ে নিন। ঘরের বউ যারা, কুলবধূ যারা, কুলকামিনী যারা, কখনো ঘরের চৌকাঠের উপরে বসবেন না। যে বাড়িতে বাড়ির কুলবধূরা ঘরের দরজার চৌকাঠের উপরে বসে, সেই বাড়িতে লক্ষ্মী থাকে না। শুনতে পেয়েছেন? চৌকাঠ কোনটা? দরজার পাল্লা দেওয়া থাকে দুখানা, যে কাঠ, চারটে কাঠের গায়ে পাল্লা আটা থাকে, ওই চারটে কাঠকে চৌকাঠ বলে। বুঝা গেল? তাহলে খবরদার কোনোদিন যেন দরজার চৌকাঠে বসবেন না। আস্তে আস্তে। এই জন্য আমাদের কলকাতার মেয়েরা তো কথা শুনে না মা, সেই জন্য নিচের কাঠটা আমরা তুলে দিয়েছি। চৌকাঠও রইল না, লক্ষ্মী পালাবার ভয়ও রইল না। ওই জন্য তিনখানা কাঠে, আপনাদের এদিকে কি হয় জানি না, আমাদের কলকাতায় সব তিনটে করে কাঠ, সবতে কাঠ, চৌকাঠার নাই। ও আছে, আপনাদের কাছে শুরু হয়ে গেছে। ও তাহলে এদিকে লক্ষ্মীর হাওয়া লেগেছে। রাধারানী সেই চৌকাঠের উপরে বসে মিছিমিছি কান্না। কোনোদিন কেঁদেছেন? মিছিমিছি কান্না বাড়িতে কোনোদিন কাঁদেন? কিছু বলে না। শোনেন, মিছিমিছি কান্না কোনগুলো জানেন? যারা ছাদের উপরে উঠে বা পাড়ার মোড়ে দাঁড়িয়ে সুর করে করে কাঁদে, ওগুলো মিথ্যা কান্না। ও আমারে কি হলো গো, এই সুর করে করে দেখবেন বিভিন্ন রাগরাগিনী ধরে কাঁদে। আবার ঘরের ভিতরে কাঁদবে না, ছাদে উঠে দাঁড়িয়ে কাঁদবে, যাতে পাড়ার লোক জানতে পারে। এই চিৎকার করে কান্না যেগুলো, এগুলো জানবেন না, সব মিথ্যা কান্না। সবে মাত্র একটু তন্দ্রা মতো এসেছিল জটিলা, একটু কুটিলা, কুটিলা, এই মেয়ে চলো জলে মনো। জটিলা বলছে, এই কুটিলা একটু ঘুমাতে দিবি, তুই কাঁদছিস কেন? কুটিলা বলছে, আমারও তো বিরক্ত লাগছে, আমি তো কাঁদি না, তুমি কাঁদছো নাকি? জটিলা বলছে কুটিলা কাঁদছে, কুটিলা বলছে জটিলা কাঁদছে। আসলে দুজনে কেউ কাঁদে না। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ রে কুটিলা, তুইও কাঁদিস না? না, আমিও। আরে তুইও কাঁদিস না, আমিও কাঁদি না, তাহলে কাঁদে কে? ওই কান্নার শব্দ অনুসরণ করে করে দরজার কাছে এসে দেখছি, ওমা, এত বড় একটা ঘোমটা দিয়ে আমাদের বউ তো কাঁদছে দেখছি। সর্বনাশ! আর একটু পরে দুপুর হয়ে আসবে, আর বাড়ির বউ যদি কাঁদে, পাড়ার লোকে বলবে কি? কুটিলে মা, নিশ্চয়ই তুই বৌমাকে কিছু বল। কিছু বলিনি। তুই বলিস নি? তুই বলিস না, আমি বলিনি, তার বৌমা কাঁদে কেন? এবার শাশুড়ি মা আমার ধীরে ধীরে বৌমার কাছে গেছেন। দুপুরবেলা বউ কাঁদা খুব কষ্টের ব্যাপার। বিশেষ করে মায়েদের বলি, বৌমারা যা করুক কেন, পাড়ার লোক যদি জানতে পারে ওই বাড়িতে বউ কাঁদে প্রতিদিন, তাহলে বিপদ আছে। বুঝেছেন? ও শাশুড়ির ক্ষমা নেই বাবা। বৌমা যদি কেঁদেছে, থানায় যদি একবার খবর গেছে। এখনকার আইন মারাত্মক, নাকি বলেন? ওরে বাপ রে বাপ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার একটা উপন্যাসে লিখেছেন, এক শাশুড়ি মা উঠোনে দাঁড়িয়ে তার বৌমাকে খুব কটূক্তি করছে প্রচন্ড, সারাদিন ধরে। এই যে আস্তে কোমরে কাপড় জড়িয়ে, ঘামে ঘাম, সকাল থেকে শুধু বৌমাকে কটূক্তি, আর বৌমাটা কিছু করছে না, ঘরের ভিতরে বসে আছে। তা পাড়ার একজন লোক গিয়ে বলছে, ও ঠাকুমা, বলি ও ঠাকুমা, একমাত্র ছেলের বউ, মেয়ে মনে করতে পারো না? শুধু গালাগালি করো কেন? চুপ করো। অমনি ঠাকুমাটি তখন সেই পাড়ার লোককে বলল, কি জানেন? তুই বলিবি নে কেন, আমার গালাগালি তো তোরা শুনতে পাস। বলি বৌমার কাণ্ড তো তোরা দেখিস না। পাড়ার লোকটি বলছে, তোমার বৌমা আবার কখন কি করলো? আমরা তো জানি দুই ঠোঁট এক করে না, বৌমা বড় শান্ত, কথা বলে না। কথা তো বলে না, কিন্তু কি করে দেখবি? কি আমার পেছনে দাঁড়া। ওমা, ওই পাড়ার লোকটা শাশুড়ি মায়ের পিছনে দাঁড়িয়ে কি দেখতে পেল জানেন? বৌমা চা খাচ্ছে, মুড়ি খাচ্ছে, যা খাবার সব খাচ্ছে, ঠিকঠাক কাজ সব করছে,
আর মাঝে মাঝে ঝাঁটার পেছন দিকটা নিয়ে শাশুড়িকে দেখাচ্ছে। বৌমা যদি ঝাঁটা দেখায় শাশুড়িকে, কোন শাশুড়ি রাগ না হয় বলুন তো? আরে বাবা, দু কথা শোনাবার কি দরকার? ঝাঁটার পেছন দেখালেই যদি কাজ হয়ে যায়, তাহলে পাড়ার লোক মনে করলো বৌমা ভালো, কথা বলে না, দুই ঠোঁট এক করে না। কিন্তু বৌমা যা করে পাড়ার লোক তা করে না। তবে বৌমা ভেতর থেকে দাঁত কামড়া, দাঁত খিচুক আর ঝাঁটা দেখা, কেউ মানবে না মা, কেউ মানবে না। শাশুড়ির নাকে দড়ি, শ্বশুরের নাকে দড়ি, খুব সাবধান, বউ কাঁদানো ভালো নয়। সম্মুখে ছাড়িয়া কান্দে বিনোদিনী, সম্মুখে ছাড়িয়া কান্দে বিনোদিনী। ত্রাস পাইয়া বাসে ঘুচাইয়া এবারে মোছে চোখের পানি। ত্রাস পাইয়া বাস ঘুচাইয়া মোছে চোখের পানি। জটিলা তখন এবার বৌমাকে কোলে নিয়েছে, লইয়া কোলে কয় জটিলে কেন কান্দ মা, ও গো 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 মা। লইয়া কোলে কয়ে জটিলে কেন কান্দ মা। এবার শুনি ধ্বনি কয় তখনি, শোনে ধনে কয়ে তখনি, আমি কেমনে জানাই মা। কেমনে জানা। যেই না শাশুড়ি মা কোলে নিয়েছেন, রাধারানী অবাক হয়ে গেল, সর্বনাশ, এতদিন আমি সত্যি সত্যি কত কেঁদেছি, আমার শাশুড়ি কোনোদিন কোলে নেয়নি, আর আজকাল আমি মিছিমিছি কাঁদছি ঘুম ভাঙাবার জন্য, আর শাশুড়ি কোলে নিল। সত্যির কোনো দাম নেই গো, মিথ্যার যত দাম। রোজ রোজ কাঁদবো, রোজ রোজ কাঁদবো, আমি রোজ রোজ কাঁদবো। শাশুড়ির কোলে উঠবো, রোজ রোজ কাঁদবো, শাশুড়ির কোলে উঠবো, রোজ রোজ কাঁদবো। শাশুড়ির কোলে উঠবো, রোজ রোজ। আমি শাশুড়ির কোলে। মিথ্যা কথা বললে যদি কোলে ওঠা যায়, তাহলে প্রতিদিন কাঁদবো মিছিমিছি, আর শাশুড়ি আমার কোলে নেবে। এই ভাবছে না জটিলা অমনি বলল, ও বৌমা কি হয়েছে তোমার বলো। অমনি রাধারানী এবার মনে মনে চিন্তা করলো, এবার এমন গল্প করব শাশুড়ি মা আমার বৃন্দাবনে যাবার অনুমতি দেবে। রাধারানী শাশুড়ির কোলে উঠে বলে, মা গো, আমি রাতের বেলা ঘুমিয়েছিলাম, ঘুমের ঘোরে আমি স্বপ্ন দেখলাম, আমি একটা স্বপ্ন দেখেছি, সেই জন্য কাঁদছি। কি স্বপ্ন? মায়েরা স্বপ্ন টপ্ন দেখেন? আস্তে, এই যে মায়েরা স্বপ্ন দেখেন, বলুন তো কখনকার স্বপ্ন সত্যি হয়? বিকালবেলা? ও ভোরবেলা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভোরের বেলা স্বপ্ন সত্যি হয়। তো রাধারানী বলছে, ভোরের বেলা আমি একটা স্বপ্ন দেখেছি। কি? গভীর রাত। শোনো মা, দেখবেন গল্প কিন্তু গল্পের মতো না হলে ভালো লাগে না। ভূতের গল্প আপনি মিনমিনে সরু গলায় বলে যাচ্ছেন, কেউ মানবে না। এই জন্য সানডে সাসপেন্স ফাসপেন্স যখন শুনবেন, দেখবেন একটা ভয়ার্থ গলা থাকে। গভীর রাত। শোনো মা, গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখি আমি, মোর পতির কি দুর্গতি। শোনো মা গো তুমি, শোনো মা গো তুমি, শোনো মা গো তুমি। কি বললেন? গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখি আমি। এই গভীর রাত্রিতে আমি স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? চোরে আসি খোয়ারে বসে, কালো কালো চোরে আসি
দুয়ারে বসি ও মা গাভিবত শহরে মা চোর আসে দুয়ারে বসি গাভী বৎস ঘরে। দেখলাম কালো চোর তোমার ছেলের বাতায়নে প্রবেশ করলো, গরু বাছুর সব হরণ করে নিল। আর যেই না তোমার ছেলে মানে আমার স্বামী বাধা দিতে গেল, তখন কি করলো জানো মা? বেশভূষা কাড়ি লইয়া, বেশভূষা কারে লইয়া, ও মা বেশভূষা কাড়ি লইয়া বেশভূষা কারে লইয়া চলি গেল মাঝি মা, চলি গেল মারি। ওই কালো চোর তোমার ছেলের বেশভূষা কেড়ে নিল, অলংকার কেড়ে নিল, গরু বাছুর কেড়ে নিল, চুরি করে পালিয়ে গেল। আর যাবার সময় আমার স্বামীকে কত না মারলো। আর স্বামীকে যদি কেউ মারে, সতী নারী কি সহ্য করতে পারে? জটিলা দেখলো বাবা আমার ছেলের উপরে এত ভক্তি কবে থেকে হলো আমার বৌমা। যাক বাবা মতি ফিরেছে। তা বৌমা হঠাৎ আজকে তুমি স্বপ্ন দেখলে কেন? হঠাৎ এই স্বপ্নটা কেন দেখলে? বলল মা আমি তো তাই ভাবছিলাম, আমার ঘুমটা ভেঙে গেল। আর ঘুমটা ভেঙে যেতে দেখছি ঘরের মধ্যে একটা ছোট্ট আলো পিট পিট করে জ্বলছে আর নিভছে। রাত্রিবেলায় আপনারা কোনো আলো যদি জ্বলতে দেখেন আর নিভতে দেখেন, কিসের আলো মা? জোনাকির আলো। কিন্তু এই আলোটা আস্তে আস্তে বড় হচ্ছে আবার ছোট হচ্ছে। জোনাকি তাই হয় নাকি? জোনাকি তো সাইজ একই থাকে। শুধু তাই নয়, ননদি আমার ঘরের ভিতরটা আস্তে আস্তে আলো হতে লাগলো। আস্তে 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 আলোয় আলোকিত হয়ে গেল। আর হঠাৎ সেই আলোর ভিতর থেকে দেখলাম একটা সোনার চাকা গড়গড়িয়ে এগিয়ে এলো। শুধু চাকা নয়, একটা চাকা, 7টা ঘোড়া। সেই রথের উপরে বসে আছে একজন দেবতা। ওই দেবতার রথের ধ্বজায় আমি দেখলাম ননদী, ওই দেবতার রথের ধ্বজায় লেখা আছে কি দেবতা? আমার বাপের বাড়ির বংশের দেবতা, সূর্য দেবতা। সূর্য দেবতা, সূর্য দেবা করিলে পূজা, ও মা সকল বিপদ যাবে মা। সূর্য দেবতার করলে পূজা, মাগো সকল বিপদ যাবে মা। শুনি মাগো কহে তব, শুনি মাগো কোহে তব, আমাদের বিপদ কাটিবে মা। বিপদ কাটিবে। যত দিন থেকে আপনাদের বাড়ি আমি এসেছি আপনার ছেলের হাত ধরে আপনাদের বৌমা হয়ে, কোনো দিন আমি সূর্য পূজা করিনি। কিন্তু জানো মা, তোমাদের বংশের দেবতা যেমন মা কালী, মা ভবানী, যেটা তোমার ছেলে পুজো করে, আমাদেরও বংশের দেবতা হচ্ছে ভানু দেবতা। এই জন্য তো আমার বাবার নাম কি কি মা? রাধারানী বাবার নাম কি? বিশ্বভানু। সুবলের বাবার নাম কি? রাধারানীর কাকা সুভানু। চন্দ্রাবলীর বাবার নাম কি? রাধারানীর আরেকটা কাকা চন্দ্রভানু। এই যে প্রত্যেকের নামে ভানু ভানু কেন? ভানু হলো এদের বংশের দেবতা। জানেন তো কালী পূজায় যে ফুল লাগে ভানু পূজায় সেই ফুল লাগে। কালী পূজায় যে ফুল লাগে সূর্য পূজায় সেই ফুল লাগে। কি ফুল? জবা ফুল। ওই যে প্রণাম মন্ত্রে বলছেন না, ওং জবা কুসুম শঙ্কা শঙ্কা সোপে ওং মহাদূতিম ধন্তারিং সর্ব পাপগ্নং প্রণহ তস্মিন দিবাকর। কিন্তু কোনোদিন করিনি। তাই আজকে সূর্য দেবতা প্রকট হয়ে আমাকে দেখা দিয়ে বলল, আজকের দুপুরবেলা যদি সূর্যঘাটে গিয়ে সূর্য পূজা না করেছি, আমার স্বামী মরবে, আমার শাশুড়ি মরবে, আমার ননদি মরবে, আমার বাড়ির অমঙ্গল হবে। কিন্তু আমি তো জানি মা, দুপুরবেলা তোমরা তো আমার যেতে দেবে না। অমনি জটিলা বলল, বৌমা চিন্তা করো না, তুমি আমার বৌমা, পাড়ার লোকের নয়।
আমি যদি আমার ছেলের মঙ্গলের জন্যে, আমার বাড়ির মঙ্গলের জন্যে, আমার বৌমাকে দুপুর বেলা হোক আর সন্ধ্যাবেলা হোক আমি যদি সূর্যঘাটে পাঠাই, তাতে পাড়ার লোকের কি আর কুটিলা তোর কি? বউ আমার, বউ যখন আমার, তাহলে সিদ্ধান্ত নেব আমি আমি। বৌমা যাও, তুমি তাড়াতাড়ি পূজার ডালা সাজাও। এই তো হয়ে গেল। চিনি ফিনি কলা মাখন রসলা, চিনি ফেনি কলা মাখন ও রসলা, গো চিনি ফিনি কলা মাখন রসলা, চিনি ফেনি কলা মাখন রসলা, দেউড়ি কদম্ব তিলা, ও গো চিনি ফেনি কলা মাখন রসলা, দেউরি কদম্ব দিলা। আহা পুরি পুয়া খাজা পেড়া সর ভাজা, পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা, পুরি পুয়া খাজা পেড়া সর ভাজা, পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা, রাধিকা করিয়াছিলা পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা, রাধিকা করিয়াছিল। অমৃত কেলিকায়া দিশে লড্ডুকা, তো কেলিকা আদিসে লাড্ডুকা, সগিত মধুক ঝুরি, কেলিকায়া দিশে লড্ডুকা, ঝুরি, হা দেবতা পূজনে করিলা যতনে, দেবতা পূজনে করিলা যত, হা দেবতা পূজনে করিলা যতনে, দেবতা পূজনে করিলা যতনে, আর করামি চিরি খেরি, দেবতা পূজনে করিলা যতনে, সকলকে ছিড়ি খেরি। থরে থরে ডালা সাজাইলো, থরে থরে ডালা সাজাই, গো সূর্য পূজায় যাবে বলে থরে থরে সাজাইলো, সূর্য পূজায় যাবে বলে থরে থরে ডালা সাজাই, আবার সূর্য পূজায় যাবে বলে মুখে জয়ে রাধে গোবিন্দ বলে, পূজায় তাই গৌর হরিব, সূর্য পূজায় যাবে বলে জয় রাধা গোবিন্দ বলে, থরে থরে ডালা সাজাইলো, থরে থরে ডালা সাজাইলো, সাজাইলো থরে থরে গো, সাজাইলো থরে থরে গো, সাজাইলো থরে থরে সঙ্গিনী রঙ্গিনী। চিনি ফিনি, ফিনি মানে বড় বাতাসা। আরে চিনি শুধু চা তৈরি করবার জন্য আবিষ্কার হয়নি, এটা সূর্য পূজার উপকরণ। ফিনি মানে বড় বাতাসা। কলা মাখন রসগোল্লা, এগুলো রসগোল্লা শুধু জামাই ষষ্ঠীতে শাশুড়ির জন্য কিনবে বলেই তৈরি হয় না। শাশুড়ি মায়ের সেবার জন্য রসগোল্লা নয়, রসগোল্লা সূর্য পূজার উপকরণ। লাড্ডু সূর্য পূজার উপকরণ। হরে কৃষ্ণ। সব সাজিয়েছেন। চিনি ফিনি কলা মাখন রসগোল্লা দেউড়ি কদম্ব তিলা পুরি পুয়া খাজা পেড়া সর ভাজা রাধিকা করিয়াছিল। এগুলো সাজিয়ে নিয়ে ওই যে, ওরে বাপ রে বাপ, অনেক বড় টিম, টিমটা খুব বড়। আচ্ছা, সঙ্গিনী রঙ্গিনী আমার কাছে দাও। রূপা রূপতা রঙ্গিনে সঙ্গিনে এই যে মা দিয়া মন্ডল 501 টাকা গোবিন্দ সেবায় দিয়েছেন মন্দির নির্মাণে, একটু উলুধ্বনি করুন। জয় গৌর হরিবল। রঙ্গিনে বসিলা, বসলে হবে না, দাঁড়াতে হবে, সব দাঁড়া, তুলে নিন, যে যার ডালা নিয়ে নিন। মন্দির মা শিলা, মন্দির মাঝে মদন মোহন মোহিতে যতন, মদন মোহন মহিতে যতন, মদন মোহন মহিতে যতন, করিলা রায় কোষা, মদন মোহন মহিতে যতন করিলা রায় কোষা, সবারে সত্তর করিলা শেখর, সত্তর করিলা শেখর, দেখিয়া উছর বেলা, সত্তর করিয়া শেখর দেখিয়া উছল বেলা, জটিলাচরণ করিয়া বন্ধন, চিরাচরণ করিয়া বন্ধ, চিরাচরণ করিয়া বন্ধন, চলিল সকল বালা। জটিলাচরণ করিয়া চলো চলো সবাই মিলে যাব। বালা। যে মায়েরা বসে আছেন প্রত্যেকে অন্তরে ভক্তির ডালাগুলো মনে মনে হাতে ধরে নিন। ভক্তির ডালা হৃদয়ের মধ্যে এইভাবে ধরুন, দিয়ে ভক্তির ডালা নিয়ে চলুন সবাই আমরা গোবিন্দ চরণে। ভানু পূজার ছলে কানু পূজা। চলু রে চলো রাধা বিনোদিনী, নেচে নেচে চলো রাধা বিনোদিনী, চলু রে চলো রাধা বিনোদিনী, চলু রে চলো রাধা বিনোদিনী, চলু রে চলু রে
চলু রে রাধা বিনোদিনী চলো রে চলো রাধা বিনোদিনী চলো রে চলো রাধা বিনোদিনী সূর্য পুজিবারে চলে যতে তোর সঙ্গিনী সূর্য পুজিবারে চলে যতে কো সঙ্গিনী সূর্য পুজিবারে চলে যতে কো সঙ্গিনী ওই সূর্য পুজিবারে চলে যতে কো সঙ্গিনী চলো রে চলো রাধা বিনোদিনী চলো রে চলো রাধা বিনোদিনী ওই মায়েরা উলুধ্বনি দাও উলুধ্বনি 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 জোরে নিতাই গৌর হরিব কুটিলা চলয় পথে পিছে রাধা রানী উঠিলা চলয় পথে পিছে রাধা রানী উঠিলা চলয় পথে পিছে রাধা রানী ফুল ডালা লইয়া চলে যতে গো গোপিনী আবার ফুল ডালা লইয়া চলে যতে কো গোপিনী চলু রে চলু রাধা রাধা বিনোদিনী নেচে নেচে হরিবল হরিবল মায়েরা ভক্তির ডালা নিয়ে সবাই যাবেন সবাই সবাই উলুধ্বনি উলুধ্বনি হেন সুন্দর বন এবানির মিল ওয়ে ভজ সুন্দর বন কেবানির মিল হেন সুন্দর বন কেবানির মিল কোথায় বসতি তার তাই আমারে বলো কোথায় বসতি তার তাই আমারে বলো কোথায় বসতি তার তাই আমারে বলো চলো রে চলো রাধা বিনোদিনী চলো রে চলো রাধা বিনোদিনী চলো রে চলো রাধা বিনোদিনী অপরূপ রূপ তার ভুবন মোহ রূপ রূপ তার ভুবন মোহ ওগো নেচে 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 হ্যাঁ, এই তো অপরূপ রূপ তার ভুবন মোহ ভুবন মোহ যার রূপে ত্রিভুবন করে আকর্ষণ যার রূপে নিধুবন করে আকর্ষণ যার রূপে ত্রিভুবন করে আকর্ষণ যার রূপে ত্রিভুবন করে আকর্ষণ চলো রে চলো রাধা বিনোদিনী চলো রে ওই উলুধ্বনি সবাই তাই গৌর হরিবল হরিবল চলো রাধা বিনোদিনী চলো রে চলো রাধা বিনোদিনী চলো রাধা বিনোদিনী চলো রে চলো রাধা বিনোদিনী অঙ্গে অষ্টপদ্ম গন্ধ নাছাই প্রবেশিলে অঙ্গে অষ্টপত্র গন্ধ নাচায়ে প্রবেশিয়ে অঙ্গে অষ্টপদ্ম গন্ধ নাসায় প্রবেশিলে অঙ্গে অষ্টপত্র গন্ধ নাচায় প্রবেশিয়ে বলি আর না চলিতে পারে মনোহরে বলে আর না চলিতে পারে মনোহরে বলে আর না চলিতে পারে মনোহরে বলে আর না চলিতে পারে মনোহর বলে চলো রে চলো রাধা বিনোদিনী চলো চলো সবাই একটু উলুধ্বনি করবেন মায়েরা জোরে জোরে রাধা বিনোদিনী চলো রে চলো রাধা বিনোদিনী চলো রে চলো রাধা বিনোদিনী পুজিবারে চরে যতে গো গোপিনী ওগো সূর্য পুজিবারে এবার ধীরে ধীরে সবাই ঈশান কোণে রাখবেন এই কোণটাই রাখবেন সবাই হ্যাঁ ডালাগুলো এই কোণে রেখে সবাই এখানে বসে যান কষ্ট করে এবার সূর্য পুজিবারে আসে যতে গো গোপিনী সূর্য পুজিবারে আসে যাতে কো গোপিনী চলো রে চলো রাধা বিনোদিনী চলো রাধা বিনোদিনী চলো রে চলো রাধা বিনোদিনী চলো রে চলো রাধা গৌরী বুড়ি 102 টাকা গোবিন্দ সেবায় দিয়েছেন একটু উলুধ্বনি করুন নিতাই গৌর হরিবল এই টাকা কে নেবে আচ্ছা ঠিক আছে বসুন কষ্ট করে একটু দূরে দূরে কাছাকাছি এই এদিকেও বসে যেতে পারেন হ্যাঁ আমাকে না একটা খোঁটা পুঁতে দিন আমি উপরে উঠি ঠিক আছে হরে কৃষ্ণ
ঠিক আছে ঠিক আছে, না না ঠিক আছে, দাও এখানে সব ডালাগুলো সব এক জায়গায় দাও, দিয়ে দাও। হ্যাঁ, এখনো এত ডালা, কিন্তু সেই কই যে না হলে পুজো হবে না, সে কই, সে কোথায় গেল? হ্যাঁ, না না, পুজোর জোগাড় তো যজমানে করে, কিন্তু ভগবানের নিবেদন করে কে? পুরোহিত। তো বৃন্দাবনে কিন্তু পুরোহিত নেই ভাবে, তবে একটা পুরোহিতের বাচ্চা আছে। পুরোহিত নাই, পুরোহিতের বাচ্চা, বাচ্চার পুরোহিত। হ্যাঁ, তার নাম হচ্ছে মধুমঙ্গল। তবে এত পেটুক, এত পেটুক, এত পেটুক, পূজার আগে পূজার ডালার সন্দেশ খেয়ে নেয়। এমন ঠাকুরমশাই নেই তো এখানে বাবা। হ্যাঁ, ঠাকুরমশাই আবার সন্দেশের দিকে নাকি লোভ বেশি, জানি না বাবা কেন। এই তুলসী গিয়ে বলছে, এই বটু, কৃষ্ণের সঙ্গে বটু খেলা করছিল। তুলসী গিয়ে বলে, বটু রে, যমুনার তীরে আইলাস রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী, সূর্য পুজিবার লাগি হোতা হইবে তুমি, হোতা হইবে তুমি, হোতা হইবে তুমি। শোনো বটু, তুমি আজি হইবে ব্রহ্ম, হইবে ব্রহ্ম। এখন সমাধা মোদের পূজার আয়োজন, পূজার আয়োজন, পূজার আয়োজন। আর দেরি করো না, তুমি চলে এসো সূর্যঘাটে, সূর্য পূজা দিতে বিনোদিনী এসেছেন। ওমা, বটুর মনে কত আনন্দ, আজকে খাওয়াটা তো ভালো হবে। তখন কি করলেন, বটু এবার চলেছেন যমুনাতে, হাত মুখ ধুয়ে পরিচ্ছন্ন হয়ে চলেছেন। কারণ ব্রাহ্মণ যখন পূজায় যায়, ব্রাহ্মণের শুচিতা থাকা দরকার। না, আমি কোনো ব্রাহ্মণের পেছনে ওই যেটা দেয় ওটা আমি দিয়ে বলছি না, আমি শুধু মনে করিয়ে দিতে চাই, ব্রাহ্মণের গলায় থাকে একটা যজ্ঞসূত্র, এটাকে বলা হয় পৈতা। আর এই পৈতাটা যখন হয়, মানে আনুষ্ঠানিকভাবে হয়, অনুষ্ঠানটার নাম হচ্ছে চূড়াকরণ। কেমন? এই জন্যে ব্রাহ্মণদের বলে দ্বিজ বর। দ্বিজ কেন? পক্ষীকুল, মানে পাখিরা যেমন একবার ডিম্ব প্রসব করে, আবার ডিম্ব থেকে বাচ্চা হয়, তেমন ব্রাহ্মণেরও দুটো জন্ম। একবার মায়ের গর্ভ থেকে জন্মায়, তখন কিন্তু ব্রাহ্মণ নয়। কিন্তু যখনই পৈতার অনুষ্ঠান হলো, চূড়াকরণ হলো, তখনই কিন্তু আরেকবার জন্ম হলো। কেমন? নখানা সুতো থাকে, তিনখানা দণ্ডিতে নখানা সুতো। গীতায় ভগবান উবাচ, এই নখানা সুতো কেন না, ব্রাহ্মণের মধ্যে থাকবে 9টা গুণ। আমি অপরাধ স্বীকার করছি, মার্জনা চাইছি। যারা এখানে ব্রাহ্মণ আছেন, চরণে প্রণাম। আমি ঘরের কথা বাইরে বলছি বলে রাগ করবেন না। দেখবেন কিছু কিছু ঠাকুরমশাই আছে, পূজার মন্দিরে গিয়ে যজমানকে আগে বলে, ও মা, এই যে ঘন্টা বাজা, ঘন্টা বাজা, এখন পুজো শুরু হয়নি, বলে শাঁখ ঘন্টা বাজাও। এই পুজোর আগে যে ঠাকুরমশাইরা শাঁখ ঘন্টা বাজাতে বলে, জানবেন জানবেন তাদের মন্ত্রের গন্ডগোল আছে। যাতে শাঁখ ঘন্টার ভিতরেই ওরা মন্ত্র গুলিয়ে দিতে পারে। খবরদার, যখন তখন শাঁখ ঘন্টা বাজাবেন না। যখনই ঘন্টা বাজে তখনই শাঁখ কাঁসর বাজাতে হয়, তাই তো? ঠাকুরমশাই যখন ঘন্টা বাজাবে, আর যারা মন্ত্র জানে না তারা দেখবেন 24 ঘন্টা ঘন্টা বাজিয়ে যাচ্ছে, মানে ওর মন্ত্রের গন্ডগোল আছে, বুঝেছেন তো? এমন ঠাকুরমশাই এই যে বৃন্দাবনে বটু, এ মন্ত্র জানে না, কিন্তু যেতে হবে। যেই বটু রেডি হচ্ছেন, তৈরি হচ্ছেন, যমুনার জলে মুখ প্রক্ষালন করেছেন, কেন? সুচিতা দরকার। ওই যে বলছিলাম, পৈতার 9টা সুতো থাকে কেন? ব্রাহ্মণের 9টা গুণ থাকবে। গুণে নিন কি কি? সম, দম, তপ, শৌচ, খান্তি, রার্জব, মেয়ে বাচা, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিক্যম, ব্রহ্মকর্ম স্বভাবজম। ছোট করে বলে দিই, সম মানে যার 100 বিঘে জমি, সে যজমানের বাড়ি লক্ষ্মী পুজো। আবার তারপরে দেখা যাবে যিনি একদম হতদরিদ্র, নুন আনতে পান্তা ফুরায়, এমন হতদরিদ্রের বাড়ি লক্ষ্মী পূজা, দুটোই যজমান। কিন্তু ওইখানে হলো 1 ঘন্টার পূজা, এখানে 10 মিনিটের পুজো, এটা যেন না হয়। ওখানে দক্ষিণা বেশি, তাই 1 ঘন্টা, এখানে 10 মিনিট, এটা যেন না হয়। সম, সম। তারপরে এলো দম। ওই যে বলছি, দম কেন? সন্দেশের উপর লোভ করলে চলবে না। হ্যাঁ, তাহলে লোভকে সম্বরণ করতে হবে, দমন। সম, দম, তপ, তপস্যা থাকতে হবে। ডাক্তারের ছেলে হলেই ডাক্তার হওয়া যাবে? সত্যি করে বলুন,
না। মাস্টারের ছেলে হলেই মাস্টার হবে না, কিন্তু ব্রাহ্মণের ছেলে হলেই ব্রাহ্মণ। কি মজার ব্যাপার না? খরচা করে পৈতেটা দিতে পারলেই হয়। একটা ঘটি হাতে ধরিয়ে দাও, জয় নিতাই গৌর হরি বল। রাগ করো না যেন। তাকে আলাদা করে তপস্যা করতে হবে, সাধনা অর্জন করতে। এই তপ, এটা গীতার কথা। সমদম তপ, শৌচ মানে সুচিতা। সুচিতা আবার 3 রকমের। ব্রাহ্মণের ছেলে পাশে বসে আছে, মুখে এমন ভাষা, মনে হচ্ছে একটু উঠে চলে যাই, বসা যাচ্ছে না। মুখের ভাষা যদি এমন কটু হয়, সে ব্রাহ্মণ হতে পারবে না। তাহলে বাক্যের সুচিতা চাই, দেহের সুচিতা চাই, আর মনের সুচিতা চাই। বাক্যের সুচিতা, দেহের সুচিতা, মনের এই 3টে শৌচ। খান্তি মানে ক্ষমাগুণ, রাজ্যব মানে সরল, সরলতা, জ্ঞানম মানে পরমাত্মা সম্বন্ধে জ্ঞান, বিজ্ঞানম মানে জীবাত্মা সম্বন্ধে জ্ঞান, আস্তিক্যম এটা খুব জরুরি। যারা ভগবানকে বিশ্বাস করে তাদের কি বলে? যারা বিশ্বাস করে না তাদের কি বলে? নাস্তিক। আর যারা বিশ্বাস করে, আপনাদের মতো ভক্ত যারা, আস্তিক। ব্রাহ্মণকে আমাদের মতো হালকা আস্তিক হলে হবে না, একদম কঠিন আস্তিক হতে হবে। আস্তিকম। যাই হোক, এই বটু, আমিও যাব। কৃষ্ণ বলছে আমিও যাবো। এই তুই কি করে যাবি? তুই তো গোয়ালার ছেলে, তোর বাপ তো নন্দরাজা। বলে শোন, আমি ব্রাহ্মণ সাজবো। তারে দেখি মনের সুখী গো, গোবিন্দ এবার এলায় মাথা কে মাথার কে তরে আরে দেখি মনের সুখী গো, এলায় মাথা কে এলায় মাথার কে রসিকি লাগো রসে সাগো, সে যে রসিক নাগো রসের সাগর। এবার ধরে ব্রাহ্মণের দেশ, ধরে ব্রাহ্মণের গলে পাটা ভালে ফোটা গো। এবারে কোষাকুষি করে ব্রাহ্মণের। আস্তে, পূজার সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে কোষার কুশি। ছোটটার নাম কি আর বড়টার নাম কি? ছোটটার নাম কি? কুশি। হ্যাঁ, কুশি আনা হয়নি? কোষাকুষি কই? আচ্ছা ঠিক আছে, খুশি না না না, তামার খুশি দরকার নেই। যদি মনে থাকে খুশি, তাহলে ওটাই হবে আমাদের খুশি। খুশি, হ্যাঁ। আর মনে যদি থাকে গোবিন্দের পাবার আশা, ওটাই হবে আমাদের কোষা। গোবিন্দের আশাটাই কোষা, আর খুশিটাই খুশি। মনে করে নিন, চিন্তা নেই, কিচ্ছু দরকার নেই। এই যে এই যে এই যে গলে পাটা ভালে ফোটা, কোষাকুষি করে। গলে পাটা ভালে ফোটা, কোষাকুষি করে। গলে পাটা, পাটা মানে এই যে ব্রাহ্মণ পূজায় যাবার সময় গলায় থাকবে পট্টবস্ত্র, অভাবে নামাবলী। যদি তাও না থাকে গামছা, কিন্তু একটা বস্ত্র থাকতে হবে। আর কপালে ফোঁটা, দাদর সঙ্গে তিলক ধারণ না করলে দেহ পবিত্র হয় না। আর কোথাও যদি না দিতে হয়, অন্তত আজ্ঞা চক্রে মানে কপালে একটা ফোঁটা দিতে। গলে পাটা ভালে ফোঁটা, এবারে কোষাকুষি করে। গলে পাটা ভালে ফোটা, কোষাকুষি করে। ছোট্ট কাঁচা মোটা কোছা, কোটি আটি করে। আসছে, ব্রাহ্মণের কাঁচা হবে ছোট, আর কোঁচা হবে মোটা। এই যে আমি এই যে ধুতি পরে আছি, আমার পেছনেরটার নাম কি জানেন? পেছনেরটার নাম কি? এই যে যেটা গুজেছি, আস্তে আস্তে, ও কালো মা আস্তে, এটার নাম কোছা। এটার নাম কোছা নাকি? ও কাঁচা, আচ্ছা আচ্ছা।
এইটা তাহলে কাঁচা আর এইটার নাম কোছা। কিন্তু পূজায় যাবার সময় দুটো হলে হবে না, তিনটে চাই। যারা কুলীন ব্রাহ্মণ আছেন এখানে চরণে প্রণাম, জেনে দেখবেন এই কাঁচা কোছা মিলিয়ে তিনখানা করতে হবে, তবেই হবে পূজার অধিকার। একটা হবে কাঁচা, আর এই কোঁচাটাকে দুটো করতে হবে। এই কোঁচার মাথাটা ধরতে হবে, এই যে ধরলাম, এই ধরে নিয়ে এই নিয়ে এলাম, একটা ছিল দুটো হলো, এইবার গুছে নাও। তাহলে একটা যদি দুটো করা হয় তাহলে কোছাটা কেমন হবে? মোটা হবে না? ছোট্ট কাছা মোটা কোছা কোটি আটি পরে, আরে ছোট্ট কাঁচা মোটা কোচা কোটি আটি পরে, ছোট্ট কাছা মোটা কোছা কোটি আটি পরে, এই যে ছোট্ট কাঁচা মোচা কোচা কোচি আটি পরে। পূজার সজ্জা দেখি বটুর মন সংসন করে, ওই পূজার সজ্জা দেখি বটুর মন সনসন করে, দেখি বটুর মন সংসন করে, ওই পূজার সজ্জা দেখি বটুর মন সনসন করে। সাজি গুজি আইলো বটু দেবী পুজিবার তরে, সাজি গুজি আইলো বটু দেব পুজিবার তরে। আজকের একটা ব্রাহ্মণ নয়, দুটো ব্রাহ্মণ, গোবিন্দ আমার ব্রাহ্মণ সেজেছেন। সাদা শিকড় নিয়েছেন পৈতা, বৃন্দাবনের মাটি গায়ে মেখে কালো রংটাকে ঢেকে নিয়েছেন। হ্যাঁ, কালো রং ঢেকে লাগবে না, বয়স হচ্ছে, কৃষ্ণের লাগে না। এটা তো নবকৈশোর নটবর, ওর অত বয়স না, ছাতাটা হলেই হবে। এই যে ব্রাহ্মণ সেজেছে, পরম ব্রহ্ম ব্রাহ্মণ সাজে, পরম ব্রহ্ম ব্রাহ্মণ সাজে, পরম ব্রহ্ম ব্রাহ্মণ সাজে, ব্রহ্ম ব্রাহ্মণ সাজে, পরম ব্রহ্ম ব্রাহ্মণ সাজে, ব্রহ্ম যারে পায় না খুঁজে পরম ব্রহ্ম ব্রাহ্মণ সাজে, ব্রহ্ম যারে পায় না খুঁজে পরম ব্রহ্ম ব্রাহ্মণ সাজে, ব্রহ্ম যারে পায় না খুঁজে পরম ব্রহ্ম ব্রাহ্মণ সাজে, ও যারে পায় না খুঁজে মধুময় বৃন্দাবনে, ও যারে পায় না খুঁজে বৃন্দাবনে, ও যারে পায় না খুঁজে পরম ব্রহ্ম ব্রাহ্মণ সাজে, পরম ব্রহ্ম ব্রাহ্মণ ছোট্ট সাজে, কাঁচা মোটা কোচা কোটি আটি পরে, ছোট্ট কাছা মোটা কোছা। কোটি আটি পরে। এইবার রাধারানী মনে মনে চিন্তা করলেন, রাধারানী মনে মনে চিন্তা করলেন একটু ব্রাহ্মণকে আরতি করা যাক। কি মায়েরা, ব্রাহ্মণ বাড়িতে এলে কি করতে হয় প্রথমে জোরে বলবেন? হ্যাঁ, অনেক জায়গায় নিয়ম আছে, আপনাদের এখানে আছে কি মিলিয়ে নিন। বিশুদ্ধ জল নিয়ে ব্রাহ্মণের চরণ ধৌত করতে হয়, করেন তো? করেন? হ্যাঁ, আমাদের পাড়াতে একটা ব্রাহ্মণ আছে, আমাদেরই জ্ঞেতি, পা এত ফাটা, কোনো যজমান তার পা ধোয়াতে চায় না। আমি কতবার বলি, শৈলেন কাকা তুমি পাটা একটু পরিষ্কার করে রেখো। হ্যাঁ, যজমানরা পা ধোয়াই বটে, কিন্তু তাদের এই বড় বড় ফাটা, তাই না? তাহলে এই জন্য ব্রাহ্মণদের পাটা একটু যত্ন করতে হয়, তাই না? একটু ফুটস পাটা দিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে সবসময় রাখতে হয়। এই দেখুন কি সুন্দর, পরিষ্কার করতে হয়, কারণ চরণ ধৌত। এইবার গোবিন্দের চরণ ধৌত করতে গেলে তো বিপদ আছে, কারণ মাটি লাগানো আছে। গোবিন্দ বলছে, আয় বটু, ওই মেয়েগুলোকে বলে দে আমি মেয়েদের হাতে স্পর্শ নিই না। বাপরে, সাংঘাতিক ব্রাহ্মণ। রাধারানী বলে, তাহলে বটু বলো, ব্রাহ্মণকে আমি বরণ করব। আসন বসন ভূষণ দিয়ে ব্রাহ্মণ বরণ, কখন আসন বাসন ভূষণ দে ব্রাহ্মণ উলুধ্বনি করেন মায়েরা। আসন বাসন ভূষণ দিয়ে ব্রাহ্মণ বরণ করে, কখন আসন বাসন ভূষণ দে ব্রাহ্মণ বরণ করে। ব্রাহ্মণকে বরণ করছেন, আর জবা ফুল নিয়ে ঘটির জলে চুবিয়ে ওং ব্রাহ্মণায় নমঃ, ওং ব্রাহ্মণায় নমঃ, ওং ব্রাহ্মণায় নমঃ। যতবার জলে ছিটে দেয় সেখানে মাটি ধুয়ে গিয়ে কালো রং বেরিয়ে যায়। আচ্ছা, কিরে এই বটু, বামুনের গায়ে এত দাগ কেন, কালো কালো ছোপ ছোপ? বলে, রংচটা ব্রাহ্মণ তো এরকমই হয়। রাধারানী বলে, গোবিন্দ হে, তুমি কি আমার নয়নে ফাঁকি দিতে পারো?
এসো এসো তুমি আমার সম্মুখে দাঁড়াও, প্রাণ ভরে তোমার যুগল চরণ সেবা করি। যখনই মিলন হলো অমনি শুনতে পেল, জটিলা কুটিলা জানতে পেরেছে যে যমুনার তীরে একটা অঘটন ঘটতে চলেছে। হ্যাঁ, দুষ্ট লোকে রুষ্ট কথা কইল বুড়ির কানে, কইয়া বুড়ির কানে, রুষ্ট হইয়া দুষ্ট বুড়ি চইল সন্নিধানে। চলিল সন্নিধানে। হঠাৎ শুনলো জটিলা কুটিলা আসছে, তখন গোবিন্দ কি করলেন? কানু তখন ভানু হইয়া গো। গোবিন্দ আমার বললো, রাধে এই জবা ফুলের মধ্যে আমি লুকিয়ে যাব। অনেক জবা ফুল তো, রাশিকৃত জবা ফুল, 64 মঞ্জরি সখী, অষ্টপ্রধানা সখী, 3 বার করে অঞ্জলি দেবে, তাহলে চিন্তা করুন কত ফুল, রাশিকৃত ফুল। গোবিন্দ বললো, আমি ভানু দেবতা হয়ে ফুলের ভিতর লুকাবো আর তুমি পুজো করো। কানু তখন ভানু হইয়া গো, আরে কি বা কানু তখন ভানু, উলুধ্বনি বিদায় গৌর হইল, আরে কি বা কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়, ফুলের ভিতর যায়। যখন যাব তখন তেমন, ও যখন যেমন তখন তেমন। এবার বুঝে কথা কয় গো ব্রাহ্মণ। বুঝে জটিলা কুটিলা এসে দেখছেন রাধারানী বসে আছেন আর বটু মন্ত্র উচ্চারণ। সবাই একটু হাত জোড়ো করবেন দয়া করে, সবাই সবাই সবাই। ভক্তির গঙ্গা, এখানে 3খানা নদী আছে, কিন্তু গঙ্গা জল দরকার তো, দেহ পবিত্রের যে নমঃ শ্রী বিষ্ণু মন্ত্র পাঠ করবেন তো, তাহলে গঙ্গার দরকার। ভক্তের হৃদয়ে যে ভক্তি আছে ওটা গঙ্গা, আর ভগবানের চরণ থেকে যে করুণা ঝরে পড়ছে ওটা হচ্ছে যমুনা, কারণ কৃষ্ণ তো কালো, যমুনার জল কালো। আর এই যে হরিনামের সুর ধ্বনিত হচ্ছে, এটা সুরের সরস্বতী। গঙ্গা, যমুনা এবং সরস্বতীর মিলন কেন্দ্র, অর্থাৎ এটাই সেই ত্রিবেণী সঙ্গম রূপী হরিবাসর। হরে কৃষ্ণ। ত্রিবেণীতে বসে আছি আমরা। হ্যাঁ, সবাই হাত জোড়ো করবেন। নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। তদ বিষ্ণু পরমং পদং সদা পুষ্যন্তি শূরায়া, দীবীব চক্ষুরা ততম অপবিত্র পবিত্রো বা সর্ব অবস্থঙ্গত বিব যাচ্ছরেত পুণ্ডরীকাক্ষং সবজ্জয়ভ্যন্তর সূচি। আবার বলুন, মাধব মাধব বাছি, মাধব মাধব হৃদে শরন্তি সাধব, সর্বকার্যেষু মাধব। নমঃ শ্রী মাধব, নমঃ শ্রী মাধব, নমঃ শ্রী মাধব, নমঃ শ্রী মাধব। জটিলা কুটিলা দেখছেন যে না না কই, যত লোকে তত কথা। আমার এই তো বৌমা কি সুন্দর বসে পুজো করছে। আপনি জটিলা বসে গেছেন, কুটিলা বসে গেছেন। বৌমা, এ কি মা তোমরা? হ্যাঁ রে, কি করবো, চলে এলাম। বাহ বাহ বাহ, ভালো করেছো মা। গোবিন্দ কিন্তু জবা ফুলের ভিতরে বসে ড্যাব ড্যাব করে সব দেখছে, বুঝলেন। রাধারানী বলল, মা তাহলে তোমরা যখন এসে গেছো, আমি একটু ওই মানসা করি। একটু মানসা বোঝেন তো? হ্যাঁ, এই অনেক জায়গায় নিয়ম আছে দেখবেন, ফুল দিয়ে দেবীর হাতে বা পায়ে বা দেবতার হাতে পায়ে দিয়ে কাঁদে। দেবতা বা দেবী যদি সন্তুষ্ট হয়, মাথায় বা হাত থেকে বা পা থেকে ফুল, আর ফুলটা পড়ে গেলেই জানবেন আপনার মনোবাসনা পূর্ণ হয়েছে। একে বলে আদ্যাস কাটানো। কেমন? জবা ফুলের স্তূপের মধ্যে কৃষ্ণ আছে, আর জবা ফুল একখানা হাতে নিয়ে রাধারানী বলছেন, হে সূর্যদেব, তুমি যদি আমার উপর সন্তুষ্ট হও, তবে এই আমি তোমার ফুলের পরে ফুল রাখলাম। আমার শাশুড়ির মঙ্গল হোক, স্বামীর মঙ্গল হোক, ননদের মঙ্গল হোক, আমার সংসারের মঙ্গল হোক, আমার পরমায়ু হতে
আমার স্বামী শাশুড়ি ননদিকে আমি আমার পরমায়ু দান করলাম। হে সূর্যদেব তুমি কৃপা করো, তুমি কর। যেই না বলেছেন গোবিন্দ ভেতরে আছে তো, হ্যাঁ ওগো শুনি দেবে মাথা নাড়ে, আবার ঝরো ঝরো ফুল পড়ে। যেই দেবতা ওই ফুল দাও। এই যে শুনি দেবে মাথা উলুধ্বনি করবেন, শুনি দেবে মাথা নাড়ে ঝরো ঝরো ফুল পড়ে, শুনি দেব মাথা নাড়ে ঝরো ঝরো ফুল ঝরে, শুনি দেব মাথা নাড়ে ঝরো ঝরো ফুল পড়ে। বিপদ কাটিল জনে জনে, দাঁড়া বিপদ কাটিল জনে জনে, আস্তে আস্তে, এখন ফুল মারার সময় হয়নি, বসুন। আরে এটা দেবতার ফুল পড়ছে, আপনারা তো সময়, আস্তে 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 আস্তে। এইবার জটিলা কুটিলা বসে গেছেন, এই তো সূর্যদেব প্রকট হয়েছে, সবাই এবার পূজায় বসেছেন। সবাই মায়ের একটু হাত জোড়ে করবেন, নিতাই গৌর হরি বল। সবাই বলুন আমার সঙ্গে বলুন, নম নমো শ্রী বিষ্ণু। শ্রী বিষ্ণু। দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো সেরে নিচ্ছি, কি করবেন বলুন। নম শ্রী বিষ্ণু, জ্বালান জ্বালান, ধূপ জ্বালান। নম শ্রী বিষ্ণু। নমো শ্রী বিষ্ণু। জবা ফুল কই, জবা ফুল দিন। তদ বিষ্ণু তদ বিষ্ণু পরমং পদং পরমং পদং সদা পুষ্যন্তি। সদা পুষ্যন্তি। দিবিব দিবিব চক্ষু চক্ষু রাততম। রাততম। এইবার বলুন সবাই, নম নমো জবা কুসুমা জবাকুসুমা শঙ্কশং সংকাশং কশ্যপেয়ং কাশ্যপেয়ং মহাদ্যুতিম মহাদ্যুতিং ধন্তারিং ধন্তারিং সর্বো সর্বো পাপগ্নং পাপগ্নং প্রণহ তস্মিন তস্মিং দিবাকরম। দিবাকরম। আবার বলুন, আবার বলুন। আবার বলুনটা মন্ত্র নয় কিন্তু, আপনারা বলেন নাকি এটা আবার? এত পিঁপড়ে কেন? হরে কৃষ্ণ। দেখবেন আখ খেতে খেতে মাঝে মাঝে গাঁট পড়ে, গাঁটটা কেউ খায়? ওটা কামড়িয়ে থুতি ফেলে দিতে হয়। তার ঠাকুরমশাই মাঝে মাঝে বলে হাত জোড়ো করুন, ফুল নিন, এগুলো জানবেন গাঁট, ওগুলো আবার বলতে যাবেন না। আবার বলুন, এহি সূর্য এই সূর্য সহস্রাংশ সহস্রাংশ তেজ রাশি তেজ রাশি জগৎপতে জগৎপতে অনুকম্পায় মাং ভক্তং গৃহানর্ঘং দিবাকরম। এতদ্বদ্ধং শ্রী সূর্যায় নমঃ, 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 এতদ্বদ্ধং শ্রী সূর্যায় নমঃ। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এখানে প্রসাদী করে দিয়েছি মায়েরা, প্রসাদী সিন্দুর সবাই ললাটে দেবেন। তবে পরে আসর আছে, আসরটা যেন ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। আমাদের আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়। আপনারা তো ভক্ত, হরিবাসর সার্থক হোক, প্রতি বছর বছর এই নিরন্তর হরিসভা আরও শ্রীবৃদ্ধি হোক, মন্দির সুন্দর মন্দির নির্মাণ হোক। আমি ভগবানের কাছে এই প্রার্থনা জানিয়ে যাই, আবার বলে যাই, সবাই থাকবেন এই মন্দির নির্মাণের পাশে। কেমন? যারা আপনাদের ঘরের মানুষগুলো দায়িত্ব নিয়েছেন তাদেরকে সহযোগিতা করবেন। আমাদের হিন্দু ধর্মের একটি স্মৃতিসৌধ এই মন্দির, এই নিবেদন সবার চরণে জানিয়ে, ওগো ললিতা বিশাখা সবে ঘরে ফিরে গেলাম, ললিতা বিশাখা সবে ঘরে ফিরে গেলাম, জটিলা কুটিলা দোহে ঘরে ফিরে গেলাম, জটিলা কটিলা দোহে ঘরে ফিরে গেলাম। আবার যেমন ছিল বৃন্দাবন তেমন হইলা, ছিল বৃন্দাবন তেমন হইলা। রাধা কৃষ্ণ দুজনে দাঁড়ালো যুগলে, রাধা কৃষ্ণ দুজনে দাঁড়ালো যুগলে, রাধা কৃষ্ণ দুজনে। অঞ্জলি দেবেন না আপনারা? ফুল নিন, সবাই ফুল নিন, একটু নিয়ে নিন। যারা ভিতরে আছেন একটু অঞ্জলি নিয়ে নিন, সবাই হাতে নিন, ফুল নিন, নিন নিন।
ফুল নিন, হাতে ফুল নিন, ফুল নিন, তাড়াতাড়ি নিন, দল এসে গেছে, তাড়াতাড়ি করুন। হ্যাঁ, হয়েছে? যারা বাইরে আছেন মন ফুল নিয়ে নিন, মন ফুল, মন ফুল, ওইটা সবচেয়ে টাটকা ফুল, ওতে পোকা নেই, কাঁটা নেই, মন ফুলটা নিন। আর ভিতরে যারা আছেন মন ফুল নিয়েছেন, তার চেয়ে চিৎকার করো না, হ্যাঁ আস্তে আস্তে কথা বলো, তাড়াতাড়ি ফুল নিন, তাড়াতাড়ি তাড়াতাড়ি অর্ঘ্য দেব। জবা কুসমা বলো, নম জবা কুসমা শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধন্তারিং সর্বপাপং প্রণতস্মি দিবাকরম। হে দিবাকর, আমাদের সংসার সুখের হোক, আমাদের সংসারে শান্তি অটুট থাকুক, লক্ষ্মী অটুট থাকুক, সমৃদ্ধ হোক আমাদের ভালোবাসা, সবাই ভালো থাকুক, সবার মঙ্গল হোক, জগতের মঙ্গল হোক। হে সূর্যদেব, এই কামনা তোমার শ্রীচরণে। কেমন? এবারে জটিলা কুটিলা সবে ঘরে, আপনারা এক কাজ করুন, আর প্রসাদ দেবেন, সবাইকে প্রসাদ দেবেন, কিন্তু করতে হবে না, আসরে নিয়ে এসছেন মানে ভগবানের নিবেদন হয়ে গেছে। হ্যাঁ, ভগবানকে দিতে হবে, আসলে আমাকে দেওয়াটা মূল কথা নয়, এনেছেন মানে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, খুলতে হবে না। রে রাম রে, যেমন ছিল বৃন্দাবন তেমন হইলা, সব খুলতে হবে না, খুলতে হবে। যেমন ছিল বৃন্দাবন তেমন হইলা, এবার সকিশনে বিনোদিনী ঘরে ফিরে গেল, সকিশনে বিনোদিনী ঘরে ফিরে গেল। এবার স্বর্গ হইতে দেবগণ পুষ্প বৃষ্টি কইল, স্বর্গ হইতে দেবগণ পুষ্প বৃষ্টি কইল, স্বর্গ হইতে দেবগণ পুষ্প বৃষ্টি কইল। স্বর্গ হইতে দেবগণ পুষ্প বৃষ্টি কইল। কালা চাঁদ চাঁদে চাঁদের বামে চাঁদ বদনী দাঁড়ালো, চাঁদের ভাবে চাঁদ বদনী দাঁড়ালো, এবারে চাঁদ বদনী দাঁড়ালো, গরবিনী দাঁড়ালো, চাঁদ বদনী দাঁড়ালো, গরবিনী দাঁড়ালো, চাঁদ বদনী দাঁড়ালো, গরবিনী দাঁড়ালো। কালা চাঁদ চাঁদে চাঁদের বামে চাঁদ বদনী দাঁড়ালো, চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনী দাঁড়ালো, চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনী দাঁড়ালো। চূড়া করে ঝলমল বেনি ধরে ফণি, চূড়া করে ঝলমল বেনি ধরে ফণি, মাঝে হকে নিবিড়ায়, নিকুঞ্জের মাঝে হকে নিবিড়ায়, আনন্দে নিরভয়ে গোবিন্দ দাস, আনন্দে নিরভয়ে গোবিন্দ দাস। কৃষ্ণ দুজনে দাঁড়ালো যুগলে, দাঁড়ালো যুগলে, স্বর্গ হইতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হইতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। নিতাই গৌর হরিব হরিব, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। রাধে রাধা গোবিন্দ জয়।